হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো ভিডিওটা সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যেও না। গত রবিবার তোমাদের দাদাভাই গিয়েছিল পাটকাপাড়া হাটে। আর আমাদের এখানে হাটবার বসলেই এই ধরনের কালো চিংড়ি বা ছোট মাছ একটু বেশিই পাওয়া যায়। তো সেই হাট থেকেই এনেছিল কালো চিংড়িগুলো। তো এখানে ছিল ওই হাফ কিলোর মতো কালো চিংড়ি। এই চিংড়ি মাছগুলোর সাথে কিন্তু আবার ওই 7-8টা কাঁকড়াও ছিল। তোমাদের ওদিকে এই কালো চিংড়ি মাছগুলো কি পাওয়া যায়? পাওয়া গেলে একটু কমেন্ট করে আমাকে জানিও। তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এই চিংড়ি মাছগুলোর সাথে ডাঁটা, কুমড়ো আর আলু দিয়ে বানাবো পাতলা করে মাছের ঝোল। তোমরা যারা যারা এই চিংড়ি মাছগুলো খেয়েছো তারা কিন্তু এই মাছের ফ্লেভারটা জানো। এত সুন্দর গন্ধ এই মাছের। প্রথমেই কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার করে জল দিয়ে। আর সবজির মধ্যে নিয়েছি একটা মিডিয়াম দেখে আলু, তার সাথে হাফ একটা কুমড়ো আর ডাঁটা, আর নিয়েছি একটা পেঁয়াজ আর কিছু লঙ্কা। এইদিকে সবজিগুলোকে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর অন্যদিকে আগে থেকে একটা বাটিতে 2 টেবিল চামচ মতো কিন্তু সাদা গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম। সেই জিরেটাকে কিন্তু শিলপাতায় খুব ভালো করে বেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু একদমই কড়া করে ভাজবো না, ওই 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু নামিয়ে দিচ্ছি। আর এদিকে অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে এবার যে কেটে রেখেছিলাম আলু আর কুমড়ো সেটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলু আর কুমড়োটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু একটু লাল করে ভেজে নিয়ে একটা প্লেটে এরপর তুলে রাখলাম। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটার মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়েও কিন্তু ডাঁটাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। সব কটা সবজি এক এক করে ভেজে নিয়ে এবারে কিন্তু একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম। আর ওই কড়াই দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো কালো জিরে ফোড়ন। আর তার সাথে যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোও কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম 5টা মতো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ। এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে যে জিরেটা বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটার বাটি ধোয়া জলটা। এবারে একে একে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, তার সাথে লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য কয়েক দানা চিনি। এখানে কিন্তু খুব একটা বেশি মশলা ব্যবহার করছি না। আর তোমরা যদি চাও তার মধ্যে কিন্তু ধনে বাটা বা ধনে গুঁড়োও দিতে পারো, আমি কিন্তু দিলাম না। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা যদিও ভাজতে ভাজতে ওই 60-70% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এবারে মশলার সাথে ভেজে নিতে নিতে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মাছের ঝোলের মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। তোমরা কিন্তু জলটাকে কম বা বেশিও করতে পারো, আমি কিন্তু এখানে আমার পরিমাণ অনুযায়ী ঝোল রেখেছি। এবারে ঝোলটা দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর ডাঁটা। সবজিগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কিন্তু এবারে ঝোলটাকে ফুটতে দেবো। ওই 10 থেকে 15 মিনিট মতো কিন্তু ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এদিকে ঝোলটা ফুটে উঠতে উঠতে আলু আর কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ওই 1 মিনিট মতো মাছের ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবারে মাছের ঝোলটা খুব ভালোভাবে ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এতে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু ঝোলের মধ্যে পুরোপুরি একদম ঢুকে যাবে। 1 মিনিট বাদে ঢাকাটা যেই না খুললাম, এই চিংড়ি মাছের ঝোল থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল বন্ধুরা, আমার রান্নাঘরটা পুরো এই চিংড়ি মাছের গন্ধে একদম মমো করছিল। আর এই গরম গরম চিংড়ি মাছের ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? তাহলে চিংড়ি মাছের ঝোলটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেল। এবারে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি।
তাহলে আমার আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো পারলে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর বাড়িতে এইভাবে একবার চিংড়ি মাছের ঝোল খেয়ে দেখো, দারুণ লাগবে। সবাই খুব খুব ভালো থেকো। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটায় কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।